দিদি প্রথমেই বলুন কেমন আছেন? হ্যাঁ ভালো, অনেকদিন পর ভালো আছে। মানে এই গ্যাপটা কি মানে আর কাজ করবেন না বলে বা না 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 না, আমি নিজে থেকে এমনি গ্যাপ নিয়েছিলাম। আবার টেলিভিশনে ফেরা আমরা দেখছি, মানে টেলিভিশনে হঠাৎ সিনেমা করতে পারতেন গ্যাপের পর, আবার টেলিভিশনে ফেরা কেন? টেলিভিশনে ফেরা সেটা ওরমভাবে না, প্ল্যান করে না, কিন্তু রোলটা এত ভালো লেগেছে সেটার জন্য একটু অন্যরকম, মানে চিরাচরিত যেমনি শাশুড়ি হয় তার থেকে একেবারে আলাদা, সেটার জন্যই ফেরা। আমরা দেখলাম আপনার যে চিরাচরিত যে শাশুড়ির কথা বলছেন, দ্বিতীয় বসন্ত দেখছি আপনি আপনার বৌমাকে আবার বিয়ের কথা বলছেন। এখনকার দিনেও আমরা দেখি যে মেয়েরা আরেকটা বিয়ে কেন, বিধবা হলেও বা সে যদি অন্য কোনো মানে রঙিন শাড়িও যদি পরে, সাদা শাড়ি কেন পরবে না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এটাকে না না, এই শাশুড়ি সেরকম নয়। এই শাশুড়ি যেমনি মেয়ে তেমনি বৌমাকেও মেয়ে হিসেবেই ভাবে যে ওর আমার ছেলে আরেকটা যদি বিয়ে করে নিতে পারে তাহলে তুমি নয় করো, তোমার জীবন এখানে থমকে যাবে কেন, সেটার জন্য। রিয়েল লাইফে আপনি কিভাবে দেখেন এই জিনিস? আমি একদম এটা প্রাণের কাছাকাছি চরিত্র দেখি আমার আরও করতে ভালো লাগছে। আমি যদি আমার লাইফে এরকম হতো, আমার বৌমার লাইফে, আমার যদিও বৌমা নেই, যদি হতো আমি ওদের এরকমভাবেই ভাবতাম। এবার আমরা যে দুটি বাচ্চাকে দেখলাম তাদের সাথে কাজ করে কেমন? ওরে বাবা, সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে আমার দুটো বাচ্চা, বিশেষ করে তোজো, মানে ওর সঙ্গে আমার সব থেকে বেশি বন্ডিং। আমি একটু আগে বলছিলাম যেটা অর্পিতাকে, যে ও আজকে সময় পাশে বসে বললো, ওকে আমি বলি যা তা, মানে প্রচণ্ড রাগাই, প্রচণ্ড, আমার বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। তা আজকে এসে বললো যে তুমি তো আজকে আমাকে কিছু বলতে পারবে না। আমি বললাম কেন? না তাহলে আমার বেইজ্জত হয়ে যাবে না। আমি বললাম হ্যাঁ ঠিক কথা, আজকে তোকে আমি আর কিছু বলবো না। দিদি আপনি কি আবার সিনেমাতে ফিরবেন? কিছু প্ল্যান নেই, ওরকম কিছু নেই। আমি ওরকম না, আমি ভীষণ কম কাজ করতে বেশি ভালোবাসি, বাড়িতে থাকতেই বেশি, ভীষণ কুড়ো টাইপের, বাড়িতে থাকতেই ভালোবাসি, মানে ধাক্কা দিয়ে প্রায় বাড়ি থেকে বার করতে হয় আমাকে। এটাও ভাই অনেকবার বলতে তারপর পছন্দ হয়েছে, মানে বাংলা থেকে আমাকে বলেছে পছন্দ হয়েছে, তারপর আমি কাজটা করতে এসেছি। ইন্ডাস্ট্রিতে কতটা চেঞ্জেস দেখলেন সেই সময়কার এই সময়কার মধ্যে? আন্তরিকতার অভাব হয়ে গেছে। শুধু আন্তরিকতার অভাব? টেকনিক্যালি খুব প্রফেশনাল হয়ে গেছে সবাই ভীষণ, সেটা ভালো। টেকনিক্যালিও খুবই ইমপ্রুভ করেছে সব দিক থেকে, সেটা বলার কথা না। কিন্তু আমার কোথায় যেন মনে হয়, মানে কোথাও যেন মনে হয় আন্তরিকতা নেই সব কিছুতে, জানি না, আমার যেটা মনে হয় সেটা, মানে কর্পোরেট দুনিয়া যেমনি হয়েছে সেরকম হয়ে গেছে। আচ্ছা, এই যে একটা 10টা থেকে 4টের মতো একটা কোথাও কি ডিউটির মতো হয়ে যায়, কোথাও কি আপনার কি ইরিটেট ফিল হয় যে এতক্ষণ ধরে শুটিং ফ্লোরে থাকা? সেটা মাঝে মাঝে হয় না মনে হতো, যে এই জন্য যে প্যাক আপ বলে আমি পুরো পাগল হয়ে যাই, মানে যা জিনিস পড়ে থাকে, মানে এটা সবাই ওরা জানে, আমি বাড়ি চলে যাই, এরকম অবস্থা। এই যে মাঝে যে সময়টা নিলেন বা গ্যাপটা নিলেন, কি মানে বাড়ি থেকে নিজের সাথে সময় কাটালেন? আর নিজের সাথে, বোনের বাচ্চার সাথে, আমার পেটসদের সঙ্গে, এদের সঙ্গেই সময় কাটালাম। শেষে আমরা শেষ করবো, দর্শকদের কি বলবেন দ্বিতীয় বসন্ত? দর্শকদের বলবো যে প্লিজ আপনারা দ্বিতীয় বসন্ত দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। সান বাংলাতে আসছে রাত্রি 8টায় প্রত্যেক দিন।